হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে জানাবো রোজায় উচ্চ রক্তচাপের রোগীদের খাওয়া দাওয়া সম্পর্কে। যেসব রোগী উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তাদের রোজায় সুস্থ থাকার জন্য সঠিক খাদ্য ব্যবস্থাপনা জরুরি। সাধারণত রক্তচাপ যেন বেড়ে না যায় অথবা উঠানামা না করে, সেজন্য অবশ্যই খাবার সঠিক মতো গ্রহণ করা প্রয়োজন। সাধারণত এই ধরনের রোগীদের ওষুধ খেয়ে রক্তচাপ নিয়ন্ত্রণের প্রয়োজন হয়। তাই সঠিক খাদ্যের পাশাপাশি রোজার সময় ওষুধ সঠিক মাত্রায় এবং সঠিক সময়ে খাওয়া জরুরি। রোজা রেখে সঠিক মাত্রায় সঠিক খাদ্য গ্রহণ করা হলে সুস্থভাবে রোজা সম্পূর্ণ করা যায়। উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের রোজা অনেক বুঝে খেতে হয়। গতানুগতিক ভাজাপোড়া জাতীয় খাবার রক্তচাপ বাড়িয়ে তুলতে পারে। তাই ভাজাপোড়া জাতীয় খাবারের পরিবর্তে সহজপাচ্য সেদ্ধ নরম খাবার অনেক উপকারে আসে। বেশ কিছু খাদ্য উপাদান যেমন টেস্টিং সল্ট, বেকিং সোডা, বেকিং পাউডার, সয়া সস, ওয়েস্টার সস ইত্যাদি উপাদান দিয়ে তৈরি খাবার এড়িয়ে চলতে হবে। বাড়ির তৈরি ইফতার এই উপাদানগুলো বাদ দিয়ে খাদ্য প্রস্তুত করা যায়, তবে কেনা খাবারে উপাদানগুলো দেওয়া থাকে। তাই বাইরের কেনা যে কোনো ইফতার খাবার উচ্চ রক্তচাপের রোগীকে এড়িয়ে চলতে হবে। এছাড়া লবণের বিষয়ে অনেক সতর্ক থাকতে হবে। অতিরিক্ত লবণের পাশাপাশি বিট লবণও এড়িয়ে চলতে হবে। খাবারকে একটু স্বাদযুক্ত করার জন্য লবণ কম ব্যবহার করে যে কোনো হার্বস, গোলমরিচ, সিরকা ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার যেমন ফ্রাইড ফ্রুট, ফাস্ট ফুড এড়িয়ে চলতে হবে। ভিন্নধর্মী খাবার প্রস্তুতিতে বেকড, গ্রিল, স্টিম, স্যালো ফ্রাই ইত্যাদি রন্ধন প্রণালী ব্যবহার করা যেতে পারে। সবজি ও ফল থেকে অনেক পুষ্টি পাওয়া যায়। পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই ইফতারে ফল ও সবজি খেতেই হবে। খেজুর, কলা, আম, বেল ইত্যাদি উচ্চ পটাশিয়ামযুক্ত ফল। তাই সেহরি ও ইফতার ও রাতের খাবারে উপরোক্ত ফল খাওয়া যেতে পারে। সবজি স্যুপ, রান্না সবজি, সবজি নুডলস, সবজি স্যান্ডউইচ থেকেও ভালো মাত্রায় পটাশিয়াম আসে। তাই উচ্চ রক্তচাপ প্রতিরোধে সাহায্য করে। লো ফ্যাট দুধ বা নন ফ্যাট দুধ উচ্চ রক্তচাপ আক্রান্ত রোগীদের জন্য উপকারী। সাধারণত দুধে পানি মিশিয়ে পাতলা না করে এই দুধ খাওয়া ভালো। দুধ হজমে অসুবিধা থাকলে টক দই, ছানা খাওয়া যেতে পারে, তবে দুধের পনির এড়িয়ে চলতে হবে। জেনে নিন, সঠিক খাদ্য ব্যবস্থার পাশাপাশি আরও বিষয় মনে রাখতে হবে। রোজা রেখে অনেক দুর্বল বা অসুস্থ বোধ করলে রক্তচাপ মাপতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যারা দীর্ঘমেয়াদী রোগী এবং অনেক ডোজের ওষুধ সেবন করছেন তারা প্রয়োজনে রোজার পাশাপাশি মাঝামাঝি সময় বা 15তম রোজায় একবার সিরাম ইলেকট্রোলাইটস পরীক্ষা করতে পারেন। কেননা যারা উচ্চ রক্তচাপের ওষুধ খান তাদের রক্তে সোডিয়াম হঠাৎ কমে যেতে পারে। তাই শরীর অতিরিক্ত খারাপ হলেও চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষাটি করিয়ে নেবেন। অতিরিক্ত রোদ এড়িয়ে চলতে হবে। চা, কফি, কোল্ড ড্রিঙ্কস এড়িয়ে যেতে হবে। খাবারের সঙ্গে আলাদা লবণ পরিহার করতে হবে। সম্ভব হলে দিনে হালকা বিশ্রাম করতে হবে। উপরোক্ত নিয়মগুলো মেনে চললে যে কোনো উচ্চ রক্তচাপের রোগী সহজেই রোজা রাখতে পারবেন। আজ তাহলে এই পর্যন্তই।